নির্ধারিত সময়ের আগেই পরীক্ষা শেষ করায় এবার সরাসরি সরকারের বিরুদ্ধেই মামলা করেছেন শিক্ষার্থীরা। আর মামলায় বিপুল অঙ্কের ক্ষতিপূরণও দাবি করেন ভুক্তভোগীরা। দাবি, এমন পরিস্থিতিতে মনোযোগ হারানোয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সহ জীবনসঙ্গী নির্বাচনেও ক্ষতির মুখে পড়বেন তারা। সত্যিই কি তাই? একটি পরীক্ষা কারো জীবনসঙ্গী নির্বাচনে এতটা প্রভাব ফেলতে পারে কি? আলোচিত এই ঘটনা ঘটেছে এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়ায়। সেখানে নির্ধারিত সময় ৯০ সেকেন্ড আগে পরীক্ষা শেষ করায় সরকারের বিরুদ্ধে মামলা করেছে দেশটির একদল শিক্ষার্থী। এছাড়া পরীক্ষা পুনরায় দেওয়ার জন্য ১ বছরের পড়াশোনার খরচ হিসেবে প্রত্যেক শিক্ষার্থীকে ২ কোটি ওয়ান বা প্রায় $১৫,০০০ ক্ষতিপূরণ দেওয়ার দাবি করেছেন তারা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। শিক্ষার্থীদের আইনজীবীরা জানান, এমন ভুল শিক্ষার্থীদের পরীক্ষার বাকি অংশকেও মারাত্মকভাবে প্রভাবিত করেছে। কিছু শিক্ষার্থী এতটাই ভেঙে পড়েছিলেন যে পরীক্ষা শেষ না করেই তারা বের হয়ে যান। সুনেউং নামে পরিচিত কলেজ ভর্তি পরীক্ষা মূলত ৮ ঘন্টার একটি ম্যারাথন পরীক্ষা, যেখানে একাধিক বিষয়ে ব্যাক টু ব্যাক পেপার রয়েছে। এই পরীক্ষা শুধু একজন শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং ক্যারিয়ারই নির্ধারণ করে না, বরং ভবিষ্যতে তার ব্যক্তিগত জীবনে সঙ্গী নির্বাচনে বড় ধরনের ভূমিকা রাখে বলে দাবি দেশটির শিক্ষার্থীদের। বার্ষিক এই পরীক্ষার সময় শিক্ষার্থীদের যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়া এবং পরীক্ষা চলাকালীন মনোযোগ ব্যাঘাত এড়াতে দেশটির আকাশ সীমা বন্ধ রাখা ও স্টক মার্কেট খোলায় দেরি করা সহ বেশ কয়েকটি ব্যবস্থাও নেওয়া হয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, মঙ্গলবার অন্তত ৩৯ জন শিক্ষার্থীর দায়ের করা মামলায় বলা হয়েছে, রাজধানী সিউলের একটি পরীক্ষা কেন্দ্রে প্রথম বিষয় চলাকালীন সময়ের আগে ঘণ্টা বেজেছিল। তবে পরবর্তী বিষয়ের পরীক্ষা শুরু হওয়ার আগে ভুল স্বীকার করে পরীক্ষার্থীদের অতিরিক্ত ১.৫ মিনিট সময়ও দেন শিক্ষকরা। শিক্ষার্থীদের আইনজীবী কিম সুক স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, এমন ভুলের জন্য শিক্ষা কর্তৃপক্ষ ক্ষমা চাননি। পাবলিক ব্রডকাস্টার কেবিএস কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা সুপারভাইজার সময়টি ভুল পড়েছেন। দেশটিতে এমন ভুল এবারই প্রথম হয়েছে এমন না। গত এপ্রিলে সিভিলের একটি আদালতে ২০২১ সালের সুনেং পরীক্ষায় প্রায় ২ মিনিট আগে ঘণ্টা বাজানোর জন্য ছাত্রদের প্রত্যেককে ৭০ লাখ ওয়ান বা $৫,২৫০ ক্ষতিপূরণের আদেশ দিয়েছিল। প্রবাস খবর, ডেস্ক রিপোর্ট।